ফ্লিপকার্ট থেকে এমন এক্সপিরিয়েন্স হবে আমি এটা আশা করিনি। হ্যালো এভরিওয়ান, আমার নাম শেলি। তো আজকে ছিল সানডে। সকাল সকাল উঠেই আগের দিন রিসিভ করা পার্সেলটা আমি আর কাকু মিলে সেট করবো ভেবেই রেখেছিলাম। এটা ছিল একটা টিভি ইউনিট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। বক্সটা ওপেন করার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম কোম্পানি থেকে অ্যাক্সেসরিজ দেয়নি। ওই স্ক্রু, তারপর টিভি ইউনিটের যে স্ট্যান্ডগুলো হয়, ওগুলো কিছুই ছিল না। সেই সময় আমার মাথা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর রাগও উঠছিল। তারপর আমি সাথে সাথেই কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন রেজ করলাম। তো 2-3 দিনের মধ্যে অবশ্য কোম্পানি অ্যাক্সেসরিজ পাঠিয়েও দিয়েছিল। তারপর সেটা আমরা নিজেরাই সেট করে নিই, আর এটা হচ্ছে সেটার ফাইনাল লুক। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে গেছিলাম, তাই কিছু কাজ করেই ফেললাম। কাজ বলা তো চলে না, আগের দিন রাতেই বাড়ি ফেরার সময় এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর হাড়েরগুলো এসব কিনে নিয়ে এসেছিলাম আমার ইনডোর প্ল্যান্টসের জন্য। আমাদের মাটি খুব একটা ভালো না, তাই নিয়ে আসা। আর এখানে আমরা সবাই মিলে মাটি আর সার একসাথে মিশিয়ে পর থেকে ওই পুরনো গাছগুলো তুলে আবার ওটাকে রিপ্ল্যান্ট করলাম। আর চারদিকে যে গাছগুলো লাগানো আছে সেগুলো আমার মায়ের লাগানো। আমার মা গাছ লাগাতে খুব ভালোবাসে। কিন্তু সবাই যেমন ফুলের গাছ লাগায় সুন্দর সুন্দর ফুল হবে, ভালো লাগবে দেখতে, তার জন্য। কিন্তু আমার মা ফুলের গাছ লাগায় ঠাকুরকে সুন্দর সুন্দর ফুল দিয়ে পুজো দেওয়ার জন্য। এটা নিয়ে আমরা বাড়ির সবাই হাসাহাসিও করি। মেঘলা আকাশে ছাদের থেকে ভিউটা খুব সুন্দর লাগে, আর পাহাড় তো আছেই সাথে। প্রথমেই বলেছিলাম যে আজ সানডে, তো যা করার আজকেই আমাকে করতে হবে, কারণ আমার তো আর ছুটি হয় না। তো বিকেলেই বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার দিদি শপিং করবো বলে। কিছুদিন পর একটা ট্রিপ প্ল্যান করেছিলাম, তাই কয়েকটা টি শার্ট, কয়েকটা শার্ট এইসব কিনতে গিয়েছিলাম মার্কেটে। আমাদের বাড়ি থেকে সব কিছুই একেবারেই সামনে। প্যান্টালুন্স, ম্যাক্স, ট্রেন্ডস, স্টুডিও খুলে যাবে কিছুদিনের মধ্যে। ঢুকতেই যেটাই একটু পছন্দ হয়, দাম দেখলেই চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আমাদের মতো মানুষদের প্রাইস ট্যাগ দেখে জিনিস পছন্দ করতে হয়, পছন্দ করার পর প্রাইস ট্যাগ দেখতে হয় না। তো যাই হোক, তো আমি আমার জন্য নিয়েছিলাম 2টো টি শার্ট, আর আমার দিদি নিয়েছিল একটা কুর্তি। আর এই একটা ঐতিহাসিক ফ্লাইওভার, জানি না কবে এটা ওপেন হবে, মানে কবে থেকে উপর দিয়ে যেতে পারবো। এই খুব তাড়াতাড়ি শুনছি এটা হচ্ছে ওপেন হবে। এখন চলে যাচ্ছি বাড়ি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।